নেত্রী দেশে আপসীর নেত্রী যার মৃত্যু হতে পারত 6 বছর জেলের মধ্যে সাজা খাটছে। তুমি কইছিলা বাবধন বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব। সবকিছুর একটা সীমা থাকতে হবে। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে। মনে আছে 2013 সালের 29 ডিসেম্বরের সেই বালু ট্রাকের ঘটনা? বাংলাদেশের রাজনীতিতে 2013 সাল ছিল গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যেদিন ঘড়ির কাঁটার মতো আটকে দেওয়া হয়েছিল দেশের গণতন্ত্রের চাকা। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাহদের আর শেষ নাই। মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? দেশ কোথায় গোপালী? সে সময় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিয়ে 2014 সালে দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রস্তুতি নেয়। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির পক্ষ থেকে 2013 সালের 29 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি দেওয়া হয়। কর্মসূচিতে যেন খালেদা জিয়া যেতে না পারেন, সেজন্য তার বাসার সামনে বালু ও ময়লার ট্রাক দিয়ে আটকে দেয় স্বৈরাচারী হাসিনা সরকারের অজ্ঞাবহ কিছু পুলিশ সদস্য। বেগম খালেদা জিয়া যাতে তার বাসার ভেতরে অবরুদ্ধ থাকে, বাইরে বের হতে না পারে, সেজন্য ব্যবহার করা হয় কিছু বালু ভর্তি ট্রাক। তবে একটি দুটি ট্রাক নয়, 5টি বালু ও ময়লা ভর্তি ট্রাক দিয়ে আটকে দেওয়া হয় বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনের রাস্তা।